আমার দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, আল্লাহর হাবিবের প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা হলো বন্ধু আপনার বাজার দাইলামি শরীফ থেকে হাদিসটা কালেক্ট করেছি বন্ধু। এটা প্রেমিকের হৃদয়ের খোরাক, রুহের খোরাক, ঠিক কিনা বলেন? বন্ধু আপনাদেরকে বলে যাই, আমরা মানুষ যেহেতু ডাবল পার্সন, যেহেতু ডাবল, আমাদের খাবারও লাগবে ডবল, বাজারও লাগবে ডবল, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষ প্রতিদিন তার দেহের খোরাক দেয়, আত্মার খোরাক দেয় না। এই আত্মার খোরাক না দিতে দিতে বন্ধু আত্মাটা উইক হয়ে গেছে, দুর্বল, অসুস্থ, ঠিক কিনা বলে? এটাকে মোটিফাই করতে হবে, এটাকে ক্লিয়ার করতে হবে, এটাকে ক্লিন করতে হবে। কিভাবে ক্লিন করব? কে সেটাকে ক্লিনার করবে? কে সেটাকে ক্লিন করবে? ক্লিনারটাকে, এই ক্লিনার আমি আপনাদের কাছে আজকে পরিচয় করিয়ে দিব। বন্ধুরে আমার, ওই যে বলেছিলাম ক্লিনার, আমার রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে একটা যন্ত্র লাগে, একটা উপাদান লাগে। বান্দা, তোমাদের হৃদয়কে ক্লিয়ার করার জন্য সবচেয়ে বড় উত্তম যন্ত্র উপাদান হলো মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এই সুবহানাল্লাহ বলছেন, এটাই জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি? আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলো, নবী গো, জানতে বড় মনে চাই গো নবী, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায়, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে গো নবী, আমার জন্য ইসলামের আইন কানুন অনেক হয়ে গেছে, আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। এই আমলটা শিখাইতে বলল। আমার নবী বলল, সেই স্পেশাল আমল হলো মাওলার জিকির। তুমি মাওলার জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো, সুরে সুরে সুবহানাল্লাহ। এটাই হলো বন্ধু আপনার ফিউচারের বাজার, আপনার বর্জখী জীবনের বাজার। জোরে জোরে সুবহানাল্লাহ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত বন্ধু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী বলে দিয়েছেন, তোমরা এমন ভাবে জিকির করো, তোমাদের জিকির দেখলে মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসখানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার আল্লাহ প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আমার বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করে, আমি বান্দার কাছে তেমনি। মনটা দিতে পারেন না? না মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন, যেমন এক্সাম্পল যদি দিই, আপনি যদি মনে করেন যে না, আমার আগামী দিনটা খুবই ভালো যাবে, আমার বিশ্বাস, কারণ আমার ভেরি হার্ড কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস অনেক শক্ত, ঠিকই দেখবেন আপনার আগামী দিন অত্যন্ত সুন্দর যাবে। কারণ এই হাদিস শরীফ আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বর্ণনা করেছেন। বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গেই থাকে। বান্দা যখন 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন 1 গজ পরিমাণ এগিয়ে আসে। এই যে সুন্দর জান্নাতের বাগান বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার কোন বান্দা যখন কোন জলসায়, কোন মজলিসে আমাকে স্মরণ করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করি। এটা হলো বন্ধু আপনার, এটা হলো আপনার ফিউচারের বাজার। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমি তোমাদের সাথে প্রেম করতে আসিনি, আমি তোমাদের সাথে শত্রুতা করতে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি, ঠিক কিনা বলা? আর আমি এমনিও আপনাদের জন্য নিয়ামত, আমি কিন্তু মুসাফির, মেহমান, ঠিক না? আমি কিন্তু মুরব্বীদেরকে বেশি পছন্দ করি, ফোলাফাইন আমার পছন্দ না, একদম সত্যি কথা দাদা, একটা ঠিক বলছি। কেন জানেন? মুরব্বীদের অন্তর খুঁজলে দেখা যায় তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা।
আর ম্যাক্সিমাম যুবকদের অন্তর তালাশ করলে দেখা যায় তাদের অন্তর হিংসা, আত্মগরিমার নোংরামিতে ভরা। না মিছা কইছি? তোমরা বিশ্বাস করো আর না করো, এটাই সত্য। 1000 যুবকের মধ্যে 999 জনই পথভ্রষ্ট, একটাকে পাবো অনলি 1%, একটাকে পাবো 100% পারফেক্ট। আর এটার জন্যই 1000-এর মধ্যে যেটা পারফেক্ট হাদিস শরীফের মধ্যে এসেছে, এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে 7টা আরশের ছায়ার নিচটাকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে একটা ভাগ শুধু বরাদ্দ থাকবে যৌবনকালে যেই যুবক আল্লাহ রাসূলের তালাশ করেছে। তোমরা কি মনে করেছো এত সস্তা পরকাল? এই আমার দিকে তাকাও। এই পৃথিবী থেকে এই যে এটা কি, এটা রাঙ্গামাটি সিটি, রিজার্ভ বাজার, লঞ্চঘাট চত্বর, এখান থেকে আকাশটা, সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। আল্লাহু আকবার বলেন না কেন? কিয়ামতের দিন মাথার উপরে থাকবে ডাইরেক্ট। ঘামে তাপে এমন পরিবেশ হবে বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না। সেই বিপদের সময় আল্লাহর আরশের নিচে যুবককে টান দিয়ে আল্লাহ ঢুকাই দিবে। আরে জোরে সুবহানাল্লাহ। যুবক নেইমার তোমার সঙ্গী হবে না, সে তোমাকে ধ্বংস করবে। দাদা মনে আছে গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা নিয়ে এই দেশের যুবকেরা কত নষ্টামি করেছে, কত নোংরামি করেছে, কত ব্যানার টাঙিয়েছে। মনে রাখবা যুবক, সেই জবাব তুমি ভুলে গেলেও চলবে না। তোমার সাথে চিরস্থায়ী 2টা সিসিটিভি ফুটেজ আছে। কে রামান কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমর জানিও তারে, অমর জানিও তারে, 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। কে আমার কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? রাঙ্গামাটি এই রিজার্ভ বাজারে, এই লঞ্চঘাট চত্বরের যুবক, হৃদয় খুলে শোনো, পৃথিবীর যত মানুষকে তুমি ভালোবাসবা, কোন সিনেমার নায়ক, কোন শিল্পী, তার স্রোতে শয়তান তোমার ঈমান নিবে শেষ বেলায়। কিন্তু মনে রাখবা, নবীর সাথে প্রেমের ডোরি লাগাও, নবীর স্রোত শয়তান ধরতে পারে না। এর যুবকের দল, ও বন্ধু, তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা রে, বান্দা যখন 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যেতে চায়, আল্লাহ বলে আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ কাছে চলে আসি। বন্ধু, ও বন্ধু, তোমরা যখন আমল করবা, আল্লাহ এত খুশি হয় রে, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে তোমাদের জিকির করতে থাকে। এখন যদি কেউ আমাকে বলেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে, আপনি বলতে পারবেন নি? আমি বলবো, আমি কনফিডেন্সলি বলতে পারবো, আমি আমার মাওলার জিকির করতেছি, আমার মাওলাও আমার জিকির করে জোরে জোরে সুবহানাল্লাহ। রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে তোমরা জানো না? এই হাদিস শরীফটা বন্ধু অনেক লম্বা। বান্দা যখন আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ বান্দার দিকে আপন হওয়ার জন্য দৌড়ে চলে আসে বন্ধু, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু,
প্রাণটা ভরে জিকির করো রে, এগুলাই হলো তোমার পরকালের বাজার। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু বলো হুজুর জিকিরটা কি? আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে কিছু ফল উঠাইয়া খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই ফলটা কি গো? আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বন্ধু। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা